পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তৎকালীন সময়ের বাগদাদের খলিফা আল মনসুর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহের বিরাট ব্যক্তিত্ব এবং তার প্রতি জনসাধারণের অগাধ শ্রদ্ধা ও ভক্তি ভালোবাসা দেখে নিজের রাজত্ব সম্পর্কে ভীত ও শঙ্কিত হয়ে পড়লেন। তাই তিনি এক রাতে নিজের উজিরকে ডেকে বললেন, জাফর সাদেককে আমার সামনে উপস্থিত করো, আমি তাকে হত্যা করব। তখন উজির বিনয় সহকারে বললেন, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে একজন নিরীহ মানুষ, নির্জনে বসে মহান আল্লাহ তাআলার ইবাদত করছেন। সংসারের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। তিনি সমস্ত কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। এমন ব্যক্তির প্রতি আপনি কেন রাগান্বিত হয়েছেন এবং তাকে হত্যা করার কারণ কি? আমি তো তার দ্বারা আপনার কোনো ক্ষতির আশঙ্কাই দেখছি না। তাকে হত্যা করে আপনার কি লাভ হবে? উজিরের এই কথায় বাদশার মনোভাবের বিন্দুমাত্র পরিবর্তন হলো না, বরং তিনি উজিরের প্রতি ভীষণ রকম রাগান্বিত হয়ে বললেন, আমি তোমার এই সমস্ত নীতিকথা একদমই শুনতে চাই না। তাকে আমার দরবারে হাজির করতেই হবে। উজির অনেকবার অনুরোধ করলেন, কিন্তু বাদশার মনোভাবের কোনো রকম পরিবর্তন করতে পারলেন না। এরপর একদম নিরুপায় হয়ে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহেকে ডেকে আনার জন্য গমন করলেন। এইদিকে খলিফা তার সৈন্যদেরকে বলে রাখলেন, ইমাম জাফর সাদেক দরবারে হাজির হওয়া মাত্রই আমি আমার মাথার মুকুট নামিয়ে ফেলব এবং তোমরা এই সংকেত পাওয়া মাত্রই তাকে হত্যা করে ফেলবে। হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে যখন দরবারে এসে উপস্থিত হলেন, তখন আল মানসুর তাকে হত্যা করবেন তো দূরের কথা, তাকে দেখা মাত্রই খুব ভয়ে অস্থির হয়ে গেলেন এবং সিংহাসন ছেড়ে খুব দ্রুত তার নিকটে এসে নতজানু হয়ে পড়লেন এবং পর মুহূর্তেই তাকে অতি সম্মানের সঙ্গে নিজের সিংহাসনে নিয়ে বসিয়ে দিলেন। সৈন্যরা এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। এইদিকে আল মনসুর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহেকে বললেন, আমার নিকট যদি আপনার কোনো প্রয়োজন থাকে সেটা বলুন, আমি এই মুহূর্তেই তা পূরণ করব। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বললেন, আপনার নিকট আমার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার নিকট আমার একটিমাত্র অনুরোধ, আপনি আমাকে আর কখনো এইভাবে ডেকে পাঠাবেন না, এতে আমার ইবাদতে বিঘ্ন ঘটে। এই কথা শুনে খলিফা আল মনসুর খুব তাড়াতাড়ি তাকে সম্মানের সঙ্গে বিদায় করে দিলেন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বিদায় হওয়ার পর মুহূর্তেই আল মানসুরের শরীরে কাঁপন শুরু হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে সংজ্ঞাহীন হয়ে পড়লেন। এই সংজ্ঞাহীন অবস্থার মধ্যেই 3 দিন কেটে গেল। বর্ণনায় পাওয়া যায়, তার বেহুশি অবস্থা এতক্ষণ স্থায়ী হয়েছিল যে ওই অবস্থায় তার 3 ওয়াক্ত নামাজের কাজা হয়েছিল। জ্ঞান ফিরে আসার পর উজির যখন খলিফাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার এই অবস্থা কেমন করে হলো? তখন খলিফা বললেন, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে যখন আমার দরবারে প্রবেশ করলেন, তখন আমি দেখতে পেলাম তার সঙ্গে একটি বিরাট অজগর সাপ রয়েছে এবং সেই সাপটি ভয়ানকভাবে হা করে রয়েছে এবং অজগরটি তার ভাষায় আমাকে বলল, হে আল মনসুর, তুমি যদি জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহের ক্ষতি করার চেষ্টা করো অথবা তাকে কোনো রকম কষ্ট দাও, তবে আমি এখনই তোমাকে এই সিংহাসন সহ গিলে ফেলব। অজগরের ভয়ে আমি এমনই জ্ঞানহারা হয়ে পড়েছিলাম যে আমি কি বলেছি বুঝতে পারিনি। তবে এতটুকু স্মরণ আছে, আমি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহের খেদমতে ওজর আপত্তি পেশ করে বিনয় এবং নম্রতার সঙ্গে তাকে সসম্মানে বিদায় করেছি এবং পর মুহূর্তেই সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। একবার হজরত দাউদ তাই রহমতুল্লাহ আলাইহে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহের দরবারে এসে আরজ করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, আমার অন্তর কালো এবং অন্ধকার হয়ে গেছে, আমাকে কিছু নসিহত করুন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বললেন, হে আবু সুলাইমান, আপনি নিজেই এই যুগের একজন শ্রেষ্ঠতম ওলি, আমার নসিহতের আপনার কোনো প্রয়োজন নেই। তখন ইমাম দাউদ তাই রহমতুল্লাহ আলাইহে বললেন, হে পয়গম্বরের সন্তান, এই যুগের সমস্ত আউলিয়া কেরামের চেয়ে আপনার মর্যাদা অনেক উপরে। মহান আল্লাহ তাআলা আপনাকে অধিক পরিমাণ জ্ঞান দান করেছেন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ্য বংশধর। অন্যান্য সকলকে নসিহত করা আপনার উপর ওয়াজিব। তখন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বললেন, হে আবু সুলাইমান, আমি আপনাকে কি উপদেশ দেব? আমি তো নিজেই ভয়ে অস্থির হয়ে রয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন যে তুমি আমার আনুগত্য এবং আদেশ পালনের হক সম্পূর্ণ আদায় কেন করলে না, বস্তুত এই আনুগত্যের হক এবং পরকালের মর্যাদা বুজুর্গি হাসাব নাসাবের দ্বারা সম্পন্ন হয় না, বরং মহান আল্লাহ তাআলার দরবারে মান মর্যাদা এবং সফলতা লাভ করার একমাত্র ভিত্তি হল নেক আমল।
নেকামল ছাড়া সেখানে অন্য আর কোনো কিছুরই মূল্য নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে এই প্রশ্ন করেন তবে আমি কি উত্তর দেব, আমি সেই ভয়েই অস্থির হয়ে রয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতগণকে লক্ষ্য করে বলেছেন, সাবধান, এমন যেন না হয় কিয়ামতের দিন সমস্ত লোকেরা আমার নিকট তাদের আমল নিয়ে উপস্থিত হবে, আর তোমরা কোনো আমল ব্যতীত শুধুমাত্র আহলে বাইত হিসেবে আমার নিকট উপস্থিত হবে, তবে আমার লজ্জার কোনো অবকাশ থাকবে না। এই কথা শোনা মাত্র হজরত দাউদ তাই রহমতুল্লাহি আলাইহি কান্না করতে করতে অস্থির হয়ে পড়লেন এবং বিলাপ করে বলতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, পয়গম্বরের রক্তের মিশ্রণে যার দেহ গঠিত, তিনিই যখন নিজের আমলের উপর নির্ভর করতে পারছেন না, হাসরের ময়দানের জন্য তিনি এতটা ভীত, এতটা চিন্তিত, তবে আমার পরিণতি কি হবে? একদিন হজরত জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি তার গোলামদের সঙ্গে বসে আলাপ করছিলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন, আসুন আমরা সকলে মিলে পরস্পরে এই প্রতিজ্ঞায় আবদ্ধ হই যে কিয়ামতের দিন আমাদের মধ্য থেকে যে ব্যক্তি হিসাব নিকাশে সকলের মধ্য আগে মুক্তি লাভ করবে, সেই আমাদের অবশিষ্ট সকলের মাগফিরাতের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। তারা সবাই একসঙ্গে বলে উঠল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমাদের সুপারিশে আপনার কি লাভ হবে? আপনি তো নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের জন্য সুপারিশ করবেন। তখন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি আমার এই ত্রুটিপূর্ণ, যৎসামান্য ও নগণ্য আমল নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নুরানি চেহারার প্রতি তাকাতে লজ্জা বোধ করি এবং যথেষ্ট ভয়ও পাই। এই জন্যই আমি আপনাদের নিকট সুপারিশের আবেদন করছি, নিজের আমলকে নির্ভরযোগ্য মনে না করে। একবার হজরত জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি সংসারের সঙ্গে সমস্ত বন্ধন ছিন্ন করে লোকালয়ে গমনাগমন সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এই সময়ে একদিন হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি তার খেদমতে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আপনি নির্জনতা কেন অবলম্বন করেছেন? মহান আল্লাহ তাআলার বান্দাগণ আপনার বরকত থেকে বঞ্চিত হচ্ছেন। তখন হজরত জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, এই সময়ের জন্য এটাই আমি সবচেয়ে উত্তম মনে করছি। একদিন হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি মূল্যবান এবং জমকালো পোশাক পরিধান করেছিলেন। জনৈক ব্যক্তি এটা দেখে তাকে বলল, আপনি নবীজির বংশধর, নবীজির সন্তানদের পক্ষে এমন জাঁকজমকপূর্ণ পোশাক ব্যবহার করা শোভনীয় দেখায় না। এটা শুনে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি ওই লোকটির হাত ধরে তার আস্তিনের ভেতর ঢুকিয়ে নিচের পরিধেয় পোশাকের উপর ঘষে দিলেন। লোকটি অনুভব করল ভিতরের পোশাক খুবই মোটা এবং খসখসে, এমনকি সেই কাপড়ের ঘষায় তার হাত জ্বলতে শুরু করল। অতপর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে দুই পরস্ত জামাকাপড় রয়েছে, এক পরস্ত খুবই মোটা এবং খসখসে, যা পরিধান করে আমি মহান আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ি, এবং আরেক প্রস্থ জামাকাপড় রয়েছে যা লোক সমাজে চলাফেরা করার জন্য, যার কিছুটা জাঁকজমকপূর্ণ। একদিন হজরত জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি ইমামে আজম হজরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি বললেন, এটা তো চতুষ্পদ জন্তুরাও করতে পারে, কারণ কে তাকে মারে এবং কে তাকে আদর করে সেটা সে খুব ভালো করেই জানে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, আপনার মতে সত্যিকারের জ্ঞানী ব্যক্তিকে? ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার মতে সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি দুটি ভালো এবং দুটি মন্দের মধ্যে তুলনা করতে পারে এবং দুটি ভালো কাজ এবং বস্তুর মধ্যে অপেক্ষাকৃত উত্তমকে অবলম্বন করে এবং দুটি মন্দের মধ্যে অপেক্ষাকৃত কম মন্দটিকে বেছে নেয় এবং অতঃপর সেটাও বর্জন করে। কথিত আছে, একবার একজন ব্যক্তির 1000 স্বর্ণ মুদ্রার একটি থলে হারিয়ে যায়। সেই ব্যক্তি হজরত জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহিকে চিনতে না পেরে সন্দেহক্রমে তাকে ধরে ফেলল এবং বলল, তুমি আমার টাকার থলে চুরি করেছ, তুমি একজন চোর। হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার থলিতে কত টাকা ছিল? সেই ব্যক্তি বলল, আমার থলিতে 1000 স্বর্ণমুদ্রা ছিল। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি সেই লোকটিকে সঙ্গে করে নিজের বাড়িতে আসেন এবং তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় করেন। পরে যখন উক্ত লোকটি তার হারানো মুদ্রার থলে খুঁজে পেল, তখন সে জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহির নিকট সেই মুদ্রা ফেরত দেওয়ার উদ্দেশ্যে তার নিকটে এসে বলল, আমি ভুলক্রমে আপনাকে আমার টাকার জন্য দায়ী করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার এই 1000 স্বর্ণ মুদ্রা গ্রহণ করুন।
তখন হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বললেন, দান করে ফেরত নেওয়ার অভ্যাস আমার নেই। আমি তোমাকে যা দিয়েছি তার ফেরত গ্রহণ করব না। অতপর লোকটি তার দরবার থেকে অন্যত্র গিয়ে একজন লোককে জিজ্ঞাসা করল, উনি কে? তখন সেই লোকটি বলল, ইনি হচ্ছেন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহের সঙ্গে এইরকম খারাপ ব্যবহার করেছে বুঝতে পেরে লোকটি লজ্জায় ও মনের দুঃখে সেখানে দাঁড়িয়ে অনেক কান্নাকাটি করল এবং একসময় তার গন্তব্যে চলে গেল। একদিন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে একাকী কোনো এক পথ দিয়ে নিজের মনে মনে আল্লাহু আল্লাহু জিকির করতে করতে যাচ্ছিলেন। সেই সময় একজন দরবেশ তার পেছনে পেছনে আল্লাহু আল্লাহু বলতে বলতে পথ অতিক্রম করছিলেন। ইতিমধ্যে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে মনে মনে মহান আল্লাহ তালার নিকট প্রার্থনা করলেন, ইয়া মহান আল্লাহ তালা, আমার জামা নেই। ইয়া মহান আল্লাহ তালা, আমার জুব্বা নেই। তার প্রার্থনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উৎকৃষ্ট ধরনের জামা কাপড় গায়েব থেকে এসে তার সামনে উপস্থিত হল। হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে সেটাকে পরিধান করলেন। এটা দেখে পেছনের সেই দরবেশ লোকটি তার সামনে এসে বললেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, জিকির করাতে আমিও আপনার সঙ্গে শরিক ছিলাম। এখন আপনি আমাকে আপনার পুরাতন কাপড়গুলো দান করে দিন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে তার কথায় সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ তার নতুন জামা কাপড়গুলো সেই দরবেশকে দান করে দিলেন। এক ব্যক্তি হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহের নিকটে এসে বলল, আমাকে মহান আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিন, যেন আমি তাকে আমার চক্ষু দিয়ে প্রকাশ্যে দেখতে পাই। হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বললেন, তুমি কি এটা শোনোনি? হজরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, হে আমার খোদা, আমাকে আপনার দর্শন দান করুন। মহান আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাকে ধমক দিয়ে বলেছিলেন, তুমি দুনিয়াতে এই চর্মচক্ষু দিয়ে আমাকে কখনোই দেখতে পাবে না। লোকটি বলল, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু এটা তো মুসা আলাইহিস সালামের যুগ নয়, এটা তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এই যুগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরক্ত অনেক আউলিয়া কেরাম বলেছেন, আমার কলব রবের দর্শন লাভ করেছে। কেউ কেউ চিৎকার করে বলতেন, এমন রবের ইবাদত আমি কখনো করি না যাকে আমি দেখতে পাইনি। অর্থাৎ তার উম্মতের মধ্যে অনেক ওলিয়া উলিয়া মহান আল্লাহ তাআলাকে দেখতে পেয়েছেন, তবে আমার পক্ষে কেন অসম্ভব হবে? লোকটির কথা শেষ হলে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে তার সঙ্গীদেরকে বললেন, এই লোকটির হাত পা বেঁধে তাকে নদীর মধ্যে ফেলে দাও। তৎক্ষণাৎ ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহের আদেশ পালন করা হলো। নদীর পানির ঘূর্ণিপাক তাকে একবার ডুবিয়ে দিল, আবার ভাসিয়ে তুলল। এমনটাই চলছিল। আবার সেই লোকটি চিৎকার করে বলল, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে পানিকে আদেশ করলেন, হে পানি, এই লোকটিকে বারবার তোমার ভেতর ডুবাতে থাকো। পানি হুকুম মতো কাজ করতে লাগলো। এইভাবে পানি বারবার তাকে ডুবাতে এবং ভাসাতে লাগলো এবং সে প্রত্যেকবার ভেসে সেই একই চিৎকার করতে লাগলো, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। চিৎকার করতে করতে লোকটি ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে যখন লোকটি নদীর তলদেশে চলে গেল, তখন সমস্ত মাখলুকের আশা তার মন থেকে ত্যাগ করল। ঠিক এই সময় সে যখন পানির ঘূর্ণিপাকে হঠাৎ করেই পানিতে ভেসে উঠল, তখন সে চিৎকার করে বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে রক্ষা করুন। হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে তার খাদেমদেরকে আদেশ করলেন, লোকটিকে উপরে উঠিয়ে নিয়ে আসো। খাদেমগণ তাকে নদী থেকে তুলে কিছুক্ষণ বিশ্রাম করতে দিল। বিশ্রামের মাধ্যমে তার ক্লান্তি দূর হল। অনেকক্ষণ বিশ্রামের পর তার পূর্বের জ্ঞান এবং স্বস্তি ফিরে আসলে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বললেন, আচ্ছা এবার বলতো, মহান আল্লাহ তাআলাকে দেখতে পেয়েছ? সে বলল, যতক্ষণ আমি মাকলুকের সাহায্যের আশা মনে স্থান দিয়েছিলাম ততক্ষণ পর্দার আড়ালে ছিলাম, তাকে দেখতে পাইনি। কিন্তু যখন সকল মানুষের আশা মন থেকে মুছে ফেলে খাঁটি মনে একমাত্র মহান আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করলাম এবং সংজ্ঞাহীন হয়ে পড়লাম, তখন দেখলাম আমার অন্তরে একটি দরজা খুলে গেছে, যা দ্বারা আমি মহান আল্লাহ তাআলাকে দেখতে পেয়েছি। অর্থাৎ তার রহমতের নূর আমার উপর অজস্র ধারায় প্রবাহিত হতে লাগলো। বিপন্ন ব্যক্তি বিপদে পড়ে যখন মহান আল্লাহ তাআলাকে ডাকে, তখন সেই ডাকে সাড়া দেওয়ার জন্য এবং সেই বিপদ মোচন করে দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা ছাড়া আর কে রয়েছেন? আর কেউই নেই। তখন হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বললেন, যতক্ষণ তুমি আমার উপর নির্ভর করেছিলে এবং আমার সাহায্য চাচ্ছিলে, ততক্ষণ তুমি ভুল পথে ছিলে এবং মিথ্যাবাদী ছিলে। তোমার অন্তরে যে দরজাটি উন্মুক্ত হয়েছে,
এখন থেকে সেটিকে খুব যত্ন সহকারে উন্মুক্ত করে রাখার চেষ্টা করে যাও। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বলেছেন, যে ব্যক্তি বলে মহান আল্লাহ তাআলা কেন বস্তুর উপর অবস্থিত কিংবা তার অস্তিত্ব কোন বস্তু থেকে উৎপন্ন, সে নিঃসন্দেহে কাফের হয়ে যায়। লোকেরা হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করল, সবুরকারী নিঃসম্বল দরবেশের ফজিলত বেশি নাকি শকর করা ধনী লোকের ফজিলত বেশি? উত্তরে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহে বললেন, দরিদ্র ও সবুরকারী দরবেশের ফজিলত অনেক বেশি, কেননা ধনী লোকের দৃষ্টি টাকা পয়সার উপরে নিবদ্ধ থাকে। অপরদিকে নিঃসম্বল সবুরকারী দরবেশের দৃষ্টি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার প্রতি আকৃষ্ট থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।